বন্ধুরা, আপনাদের চুল যদি বয়সের আগে পেকে যাচ্ছে, তেজের গতিতে সাদা হয়ে যাচ্ছে, তাই আপনারা নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন, তার ফলে চুলের মধ্যে কোনো রকম কিন্তু কালার হচ্ছে না, অপরন্তু চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। আপনাদের 15 দিন অন্তর কেমিক্যাল যুক্ত ব্যবহার করতে হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ে যাচ্ছে। তাই কেমিক্যালকে টাটা বাই বাই করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। ম্যাজিকের মতন কালো করবে, মাত্র 5 মিনিটে ব্যবহার করলে ইনস্ট্যান্ট কালো করতে সাহায্য করবে। তাই দেরি না করে দেখা মাত্র ঝটপট বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ উপকরণ দিয়ে কিন্তু এমন এক রেমেডি আপনাদের কাছে উপহার দেব না, যেটা কিন্তু আপনাদের হয়রান করা ছাড়াই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এবং আপনারা চুলের মধ্যে যদি ব্যবহার করেন, আপনাদের কিন্তু চুলের মধ্যে মিনারেলটা কিন্তু বজায় রাখবে, আয়রন বজায় রাখবে এবং চুলকে হেলদি করবে, পুষ্টি যোগাবে। এমন এক সবজি যেটা আমাদের রান্নাঘরেই থাকে এবং আমাদের নিত্যদিন কিন্তু এই সবজি দিয়ে শুরু হয় এবং স্কিনের জন্য আমরা কিন্তু ব্যবহার করে থাকি। চলুন তাহলে সেই সবজির সঙ্গে পরিচয় করাই। এবং আজকের রেমেডিটা খুবই পাওয়ারফুল বন্ধুরা, দেখবেন কোনো রকম হেয়ার ড্রাই বা কোনো কালার ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা চুলটাকে হেলদি ভাবে একদম কালো করে নিতে পারেন। আপনাদেরকে তো 15 দিন অন্তর মাথার মধ্যে চুল কালো করতে হয়, কিন্তু এটা ব্যবহার করার ফলে একদম নিশ্চিন্ত থাকতে পারবেন 1 মাস পর্যন্ত। তবে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি একটা আলু। গোটা আলুটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবেন। এই আলু কিন্তু আমাদের চুলের মধ্যে আয়রন যোগায় এবং কেরোটিন যোগায়, পুষ্টি যোগায়। তার কারণে কিন্তু আলুটা ব্যবহার করতে হবে। এবং মিনারেল কমে গেলে আমাদের চুল কিন্তু পাকা শুরু হয়ে যায়, সেটা কিন্তু বজায় রাখতে পারবে এই আলু। এরপর কি করব, আলুটাকে কিন্তু একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, একদম কিন্তু গ্রেট করে নিয়েছি আলুটা। এরপর এটাকে কিভাবে প্রস্তুত করব পুরোটা বন্ধুরা জুড়ে থাকুন। দেখুন, আলুটাকে এক জায়গায় গুছিয়ে নিয়ে, যেহেতু এখানে কিন্তু একটু বড় সাইজের আলুটা নিয়েছিলাম, সেই কারণে দেখুন অনেকটাই কিন্তু গ্রেড হয়েছে। এরপর কি করব, এই বাটির মধ্যে কিন্তু এই আলুর রসটাকে দেখুন একবারে চিপকে আমি বের করে নেব। দেখুন, আলুটা কিন্তু একবারে দেখুন চিপকে নির্যাস কিন্তু বের করে নিয়েছি। এরপর এটাকে প্রস্তুত করব। দেখুন, গ্যাসের মধ্যে আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে প্রথম উপকরণ দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ি। এই হলুদ কিন্তু আমাদের চুলটাকে দীর্ঘভাবে কালো করতে সাহায্য করবে। চুলের মধ্যে যদি মরা চামড়া ইনফেকশন হয়ে যায়, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। এটাকে হালকা আঁচে দেখুন এইভাবে নাড়াচাড়া করে কিন্তু রোস্ট করে নেব। তাহলে চুলটা দীর্ঘদিন পর্যন্ত কালো করতে সাহায্য করবে এবং পুষ্টি যোগাবে, চুলটাকে পড়তে দেবে না, ঝরা পড়া বন্ধ করবে, রুক্ষতা দূর করবে। দেখুন, আমি কিন্তু সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, হালকা আছে নাড়তে নাড়তে কিভাবে দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতেই পারছেন। এরপরে কি করব, এর সঙ্গে কিন্তু আরেকটা উপাদান মেশাবো। এই যে আলুর রসটা বার করেছিলাম, দেখুন এই যে আলুর রস এবং এই যে একটা নির্যাস আছে, যেটা কিন্তু স্টার্চ বলি আমরা, সেই স্টার্চ এবং এই আলুর রস একসঙ্গে কিন্তু একত্রে এইভাবে ঘুটে নিতে হবে। দিয়ে কিন্তু অল্প অল্প করে এই হলুদের সঙ্গে দিয়ে দেবো। দেখুন, তারপর এইভাবে কিন্তু মেশাবো। এতে কিন্তু অনেকটা সুন্দরভাবে কালো করবে, দেখবেন এইভাবে। আর আঁচ কিন্তু হালকা রাখবেন, না হলে কি হবে, যেহেতু আলুর রস দিচ্ছি সেখানে কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আঁচ হালকা রেখেই আপনাদেরকে এইভাবে কিন্তু মেশাতে হবে। দেখুন, এখানে কিন্তু আলুর রস অল্প অল্প করে দিচ্ছি আর কিন্তু সুন্দর করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনাদেরকে মিশ্রণটা তৈরি করতে হবে। দেখুন কতটা গাঢ়ত্বে এসছে। এবং আজ আমি বারবারের জন্য বলে দিচ্ছি যে কম রেখেই এটাকে প্রস্তুত করতে হবে, না হলে কিন্তু বসে যাবে বা দলাদার ভাব হয়ে যাবে, এটা কিন্তু ভালো করে তৈরি করতে পারবেন না। দেখুন কতটা সুন্দরভাবে ন্যাচারালি কালো কালারটা এসছে, কারণ আলুর মধ্যেও কিন্তু একটা কালো রঙের আস্তরণের কষ থাকে। আর এই যে হলুদটা দিয়েছি, মাত্র 2টি উপকরণ দিয়ে বন্ধুরা দেখুন কত সুন্দর আমার ন্যাচারালি কালারটা এসে গেছে। কোন রকম হেনা বা কোন রকম ডাই ছাড়াই বা কোনো পাউডার ছাড়া, সুপার ভাসমল ছাড়াই এত সুন্দর যে কালার আনা যায়, আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতেই পারেন। এরপর এটাকে নামিয়ে নেব। আর এর সঙ্গে এমন গুরুত্বপূর্ণ একটা উপাদান দেব যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো।
এরপর দেখুন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন একদম তো প্রস্তুত করে নিয়ে চলে এসেছি। আর ন্যাচারালি কালারটাও আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কাস্টার্ড অয়েল। এই কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করে এবং চুলটা নতুন করে, যে চুল অনেকের ঝরে পড়ে যায় না, দেখবেন পাকা চুল ভর্তি হয়ে গেলে চুল ঝরে পড়ে, এটা কিন্তু বন্ধ করতে সাহায্য করবে কাস্টার্ড অয়েল এবং চুলটাকে সেখানে নতুন করে গজাতে সাহায্য করবে। এখানে দেখুন কাস্টার্ড অয়েলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বেশি নেওয়ার দরকার নেই, জাস্ট হাফ চামচ বা হাফ চামচের কম নিলেও কিন্তু হবে, এর কাজ কিন্তু দ্রুত হয়। এরপর ভালো করে জাস্ট মিশিয়ে নেবেন। দেখবেন সুন্দর একটা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে হেয়ার। দেখুন কালারটা কিভাবে ন্যাচারালি ভাবে এসে গেছে। হাতে তুলে আপনাদেরকে একটু দেখাইও। এই যে দেখুন, এটা দেখে কেউ কিন্তু বলতে পারবে না যে আপনারা বাড়িতেই তৈরি করেছেন, বা এটা দেখবেন আপনাদের মা ঠাকুমা শাশুড়ি সবার আপনারা দিয়ে কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। বা যাদের শিশুদের দেখবেন অকালে চুল পেকে যায়, সে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের চুলটাকে ভালো রাখার ক্ষমতা রাখবে এবং এটা কিন্তু যেদিন লাগাবেন সেদিন কিন্তু শ্যাম্পু করা যাবে না, এটা কিন্তু পরের দিন শ্যাম্পু করতে হবে। তবে কিভাবে শ্যাম্পু করবেন সেটা বলে দেব। দেখুন আমার কিভাবে তৈরি করলাম এবং কিভাবে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন হাতের মধ্যে এত পরিমাণে কালো হবে, দেখেই বুঝতেই পারছেন কালোটা। এরকম কিন্তু আপনাদের চুলের মধ্যেও কিন্তু একইভাবে কালো হবে। কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন, দেখুন আপনারা কিন্তু এটা বিকেলের দিকে তৈরি করবেন, রেখে দেবেন, সারা রাত কিন্তু এটা গাঢ়তে থাকবে, তখন কিন্তু ন্যাচারালি আরো কালারটা আসবে। আর সকালবেলা রাখবেন, 2 ঘন্টা মাথার মধ্যে রাখলেন, রাখার পরে প্লেন জল দিয়ে জাস্ট ধুয়ে নেবেন। কোন রকম শ্যাম্পু সাবান কিচ্ছু কিন্তু ব্যবহার করা যাবে না। এবং আপনারা কিন্তু মানে যেটার মধ্যে খুব ভালো উপাদান থাকে সেই শ্যাম্পু কিন্তু ব্যবহার করবেন। বায়োটেক শ্যাম্পু গুলো কিন্তু ব্যবহার করবেন, এতে চুলের জন্য খুবই ভালো হয়। আর দেখুন এই যে পরের দিন সকালবেলা কিন্তু আপনারা শ্যাম্পু করলেন, আগের দিন কিন্তু শ্যাম্পু করবেন না। যেই দিন এটা লাগাবেন এই হেয়ার কালার, এটা কিন্তু শ্যাম্পু করা যাবে না। তাহলে কি হবে, আমি যে ন্যাচারালি ভাবে উপাদানগুলো দিয়েছি সেগুলো কিন্তু শ্যাম্পুর সাহায্যে উঠে যাবে, তখন কিন্তু আপনাদের হেয়ার কালারটা ভালো হবে না। তখন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি ভাই আমি ফলাফল পেলাম না। কিন্তু আমি যেই মাফিক বা যেইভাবে বলবো সেইভাবে যদি আপনারা করেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আশা করি আজকের ভিডিওটা অনেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। এরকম আরো নিত্য নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।